সিলেটে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের বিস্তীর্ণ অঞ্চলে। পাহাড়ি ঢল কমে আসায় কমেছে সুরমা ও কুশিয়ারা নদীর পানির উচ্চতা, তবে 5 দিন ধরেই বিপদসীমার উপর দিয়ে বইছে এই দুই নদীসহ সিলেটের সবগুলো নদীর পানি। বৃষ্টিপাত কমে আসায় সিলেট নগরীর নিম্নাঞ্চল থেকেও নামতে শুরু করেছে ঢলের পানি। গত দুদিন ধরে সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়ায় শহরে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে এখন শহরের বড়পাড়া, হাজীপাড়া, নতুনপাড়া, বাঁধনপাড়া, হাসাননগর, কালীপুর, বাসাবাড়ি সহ সড়কে পানি থাকায় এসব এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন 4 দিন ধরে। দুর্গত মানুষ অভিযোগ করেছেন কেউ এসে কোনো খোঁজই নিচ্ছে না। লালমনিরহাটে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। কুড়িগ্রাম, গাইবান্ধা ও নেত্রকোনায় নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, প্লাবিত হয়েছে নিচু এলাকা। একদম শীতকালী বড় ভাই টান দিয়া যাবো খাগা নাকলেন চারাবাগ। ওস্তাদ গানে প্লাস্টিক ওস্তাদ। আপনার বান্ধবী আসেনি আজকে? না, কেন রে লাগবে? গেল কই? হে পৃথিবী, তুমি আমাকে ক্ষমা করে দিও। কইছি না বাপ তুই না কথা কবি না, কইছি না একবার কলেজের টাইন আছে। কি হয়েছে? আমাদের মতো মানুষের এসব দেখা শোভা পায় না। উনি আমার কাছে আসছে। কাস্টমার, আমি পাশেই আছি, ঠিক আছে? আমি তোমার কতটা ভালোবাসি, আমি তো মানুষ সুইটিরে ভালোবাসছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।